হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 9-এর ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আর এই অ্যাক্টিভিটি টাস্ক তোমরা জানো এর পূর্ণমান হচ্ছে 50। তো এই অ্যাক্টিভিটি টাস্কটা তোমাদের একটু দিতে লেট হয়ে গেল, তাই আমরা খুব অল্প টাইমের মধ্যে তোমাদের সঠিক উত্তর দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো চলো এখানে মূল আলোচনা পর্ব দিকে চলে যাই। এখানে তোমার দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপের টোটাল 9টা কোশ্চেন আছে 1 নম্বর করে। তো 9 নম্বর, এখানে প্রথম যে কোশ্চেনটা বলেছে, এখানে দেখো 1 নম্বর কোশ্চেন বলছে যে পর্বের প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট কোষ দেখা যায় তা শনাক্ত করো। এখানে সঠিক উত্তর হবে গ, টিনোফেরা। তো এর উত্তরটা কীভাবে লিখবে? উত্তর এভাবে লিখো, যে পর্বের প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট কোষ দেখা যায় তা হলো হাইফেন দিয়ে গ নম্বর অপশন দিয়ে লিখো টিনোফোরা। এরপরে চলে যাও 2 নম্বরে। 2 নম্বর বলছে নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্যটি চিহ্নিত করো। এখানে সঠিক উত্তর হবে গ এরটা, ব্যক্ত যে বীজের প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর। উত্তরটা কীভাবে লিখবে? উত্তরটা লিখবে সঠিক বক্তব্যটি হলো গ নম্বর অপশন দিয়ে এই পুরোটা লিখে দিবে। ওকে, এরপর চলে যাও 3 নম্বরটা। 3 নম্বরটা বলছে যে জোরটি সঠিক নয় সেটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তর হবে গ এর, স্ক্লেরেনকাইমা কলা, জীবিত কোষ উপস্থিত। উত্তরটা এভাবে লিখবে, সঠিক জোরটি হলো হাইফেন দিয়ে গ নম্বর অপশন দিয়ে এই পুরোটা লিখে দিবে। ওকে, এরপরে 1-4। 1-4 তোমরা দেখতে পাচ্ছ যে জোরটি সঠিক নয় সেটি নির্বাচন করো। এর সঠিক উত্তর হবে গ, অরনিথিন চক্র, অ্যামোনিয়া সংশ্লেষ। এর উত্তরটা কীভাবে লিখবে? যে জোটটি সঠিক নয় তা সেটি হলো হাইফেন দিয়ে গ নম্বর অপশন দিয়ে পুরোটা লিখে দেবে। ওকে, এভাবে লিখলে তোমাদের সঠিক উত্তর হবে। এবার 1-5। 1-5-এর তোমরা যে উত্তর প্রশ্ন দেখতে পাচ্ছ, সঠিক বক্তব্যটি নিরূপণ করো। এখানে যে বক্তব্য আছে, এখানে টোটাল 4টা বক্তব্য আছে। 4টার মধ্যে যেটা সঠিক সেটা হচ্ছে গ। তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাক দেওয়া আছে, গয়েরটা হয়েছে তোমাদের সঠিক বক্তব্য। তো উত্তরটা কীভাবে লিখবে? উত্তরটা এভাবে লিখবে, সঠিক বক্তব্যটি হলো হাইফেন দিয়ে গ নম্বর অপশনে যেটা আছে সেটা সম্পূর্ণ লিখে দেবে। ওকে, এরপরে দেখো 1-6 নম্বরে যে কোশ্চেনটা আছে, বলছে প্রজাপতির রেচন অঙ্গটি চিহ্নিত করো। এখানে টোটাল 4টা অপশন আছে। 4টা অপশনের মধ্যে তোমাদের ঘ, ম্যালপিজিয়াম নালিকা, এটা সঠিক উত্তর হবে। উত্তরটা তোমরা জানো কীভাবে লিখতে হয়, তোমরা এভাবে লিখবে, প্রজাপতির রেচন অঙ্গটি হলো ঘ নম্বর অপশন, হাইফেন দিয়ে ঘ নম্বর অপশন দিয়ে ম্যালপিজিয়াম নালিকা, এটা লিখে দিবে, তাহলে সম্পূর্ণ সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপরে 1-7 বলছে বাষ্পমোচন সংক্রান্ত সঠিক বক্তব্যটি নিরূপণ করো। এখানে সঠিক বক্তব্য হচ্ছে ঘ। ঘয়ের দেখো লেখা আছে বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়, এটা হবে সঠিক উত্তর। তো এখানে উত্তরটা লিখবে, বাষ্পমোচন সংক্রান্ত সঠিক বক্তব্যটি হলো হাইফেন দিয়ে ঘ নম্বরে যা আছে সেটা দেখে দেখে সম্পূর্ণ লিখে দেবে। এরপরে 1-8। 1-8-এ যেটা বলছে নিচের যে জোরটি সঠিক তা স্থির করো। এখানে সঠিক উত্তরটা হবে গ নম্বর অপশনটা হবে সঠিক, রসের উৎস, জাইলেম কলা। এখানে 4টা অপশন আছে, 4টা অপশন মধ্যে গড়টাই হবে সঠিক। তো উত্তরটা কীভাবে লিখবে চলো দেখে নিই। এখানে বলতে হবে যে জোরটি সঠিক, যে জোরটি সঠিক তা হলো হাইফেন দিয়ে গ নম্বর অপশন দিয়ে যেটা আছে সেটা লিখে দেবে সম্পূর্ণ, রসের উৎস, জাইলেম কলা। এরপরে 9 নম্বরটা দেখো। 9 নম্বরটা দেখো, নিচের যে বিশেষ সংযোগী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি শনাক্ত করো। এখানে সম্পূর্ণ সঠিক অ্যান্সার হবে এস এ নোড। অনেকে এভি নোড বলে, কিন্তু এভি নোড সঠিক হবে না, উত্তর কয়ের এস এ নোড হবে। উত্তরটা এইভাবে লিখবে, যে বিশেষ সংযোগী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি হলো ক নম্বর অপশান দিয়ে লিখবে এস এ নোড। ওকে, এরপরে চলে যাব আমরা 2 নম্বর। এগুলো 2 নম্বর, এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল তিনটা কোশ্চেন দিয়েছে, শর্ট কোশ্চেন, সলিউশন পূরণ 1 নম্বর করে 3 নম্বর। তো এখানে প্রথমে 2-1 আমরা দেখে নেব, সূর্যালোকের ড্যাশ কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়। তো এখানে ফাঁকা ঘরে তোমাদের ফোটন কণা হবে, কি হবে? সঠিক উত্তর হবে ফোটন কণা। তোমার লেখা আছে এভাবে, যেভাবে লিখে দিয়েছি সেভাবে লিখে দেবে। এরপরে 2-2টা দেখো, এ গ্রুপের ব্যক্তির রক্তে ড্যাশ অ্যাগ্লুটিনিন থাকে। এখানে সঠিক উত্তর হবে বিটা অ্যাগ্লুটিনিন থাকে, বিটা, বা তোমরা চিহ্ন দিতে পারো, বিটা চিহ্ন দিতে পারো, বা বিটা বয়সিটো আকার বিটা দিতে পারো, অসুবিধা নেই, যেভাবে লেখা আছে সেভাবে উত্তর লিখবে। এরপর চলে আসবে 2-3। 2-3-এ বলছে পেঁপে গাছের তরি ক্ষীরে ড্যাশ নামক উৎসেচক থাকে।
যা প্রোটিন পরিপাকে সাহায্য করে। এখানে তোমাদের শূন্যস্থান পূরণে হবে প্যাপাইন। তোমরা দেখতে পাচ্ছ বানানটা পয়ে যে ফলাকার পয়াকার হসে দিল না, প্যাপাইন। তাহলে এভাবে যেভাবে আছে সেভাবে উত্তর লিখে দিবে, তাহলে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে। এরপরে তোমাদের সত্য মিথ্যা দিয়েছে। সত্য মিথ্যা এখানে টোটাল 3টা সত্য মধ্যে দিয়েছে, তো 3টা 1 নম্বর করে 3 নম্বর। প্রথমে যেটা দিয়েছে দেখো 3-এর একটা, নানা জৈব নানা জৈব অণু মিশ্রিত সমুদ্রের গরম জলকে বিজ্ঞানী সিডনি ফক্স হট ডাইলিউট স্যুপ নামে অভিহিত করেন। তো এটা সম্পূর্ণ হবে মিথ্যা। তোমরা এখানে পুরোটা লিখে দিয়ে পাশে তোমরা মিথ্যা লিখে দেবে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে। এরপর 3-এর 2টা দেখো, 3-এর 2টা বলছে প্রতিষ্ঠা জাতীয় জীবদের কোষ প্রোক্যারিওটিক প্রকৃতির, এটা হবে মিথ্যা। তো এটা পুরোটা লিখে দিবে, লিখে পাশে এভাবে ছক মানে ঘিরে মিথ্যা লিখে দিবে। এরপরে 3-এ 3 কি বলছে দেখো, নাইট্রোজেনযুক্ত ক্ষার পেন্টোজ শর্করা ও ফসফেট মূলক নিয়ে নিউক্লিওটাইড গঠিত, এটা হবে সম্পূর্ণ সত্য। পুরো যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা লিখে পাশে তোমরা ব্যাকেটে লিখে দেওয়া সত্য, এইভাবে লিখে দেবে, তাহলে তোমাদের সম্পূর্ণ সঠিক অ্যান্সার হবে। এরপর তোমাদের দেখো এ স্টম্ভের সাথে বে স্টম্ভ মিলাতে বলেছে, এ স্টম্ভ আর বি স্টম্ভ মিলাতে হবে। তো এটা কীভাবে করবে, তোমরা এটা যেভাবে আছে সেরকমভাবে ছক করবে একটা, ঠিক আছে। এখানে একদিকে দেবে এসে এ স্তম্ভ আর একদিকে দেবে বি স্তম্ভ। এ স্তম্ভতে যা আছে সেম ওই জিনিস লিখে দেবে। এবার বি স্তম্ভতে কী লিখবে, বি স্তম্ভতে এই যে প্রথম পতঙ্গ আছে, পত্ররন্ধ্র আছে, এগুলোর সাথে যেগুলো মিলবে সেগুলো বি স্তম্ভতে লিখতে হবে। তাহলে এখানে দেখো এই স্তম্ভের সাথে অ্যাথেরোস্ক্লেরোসিস যেটা আছে, এটার সাথে যেটা মিলবে সেটা হচ্ছে দেখো সি, বিপাকীয় সমস্যাজনিত রোগ। মানে এখানে যে সি নম্বর অপশনটা আছে সেটা এই 1 নম্বরে এখানে তোমরা লিখে দেবে, এখানে এ বলে না, এখানে যে সি আছে সি দিয়ে বিপাকজনিত বা বিপাকীয় সমস্যাজনিত রোগ, এই জায়গায় তোমরা লিখে দেবে সি নম্বর অপশন দিয়ে। এবার 2 নম্বর দেখো কি আছে, পতঙ্গ আছে, পতঙ্গর সাথে কার ম্যাচিং হচ্ছে, পতঙ্গর সাথে ম্যাচিং হবে তোমার ট্রাকিয়া। এই যে এ অপশানে যে ট্রাকিয়া আছে সেই ট্রাকিয়াটা কোথায় যাবে, এই বি নম্বর অপশান এই জায়গাখানে, এই জায়গাখানে তোমরা লিখে দিবে যে এ ট্রাকিয়া, এখানে লিখে দেবে এ ট্রাকিয়া। এবার 4-3 দেখো পত্ররন্ধ্র আছে, পত্ররন্ধ্রের সাথে কার মিল আছে দেখো এখানে আছে রক্ষী কোষ। এই রক্ষী কোষ কোথায় হবে, বি নম্বর অপশন দিয়ে এখানে তোমরা এই ঘরে রক্ষী কোষ লিখে দেবে। তো প্রথমে কি করবো, এই পুরো ছটা পুরো ফাঁকা থাকবে, ফাঁকা থেকে প্রথমে এই প্রথমে যে ঘরে আছে, প্রথম যে ফাঁকা ঘর আছে সেই ফাঁকা ঘরে এই সি নম্বর অপশন দিয়ে বিপাকীয় সমস্যাজনিত রোগ এই ঘরে লিখে দেবে। তারপরে পরের ঘরে কি লিখবে, এ অপশন দিয়ে ট্রাকিয়া লিখে দেবে এই ঘরে। তারপরে ঘরে কি লিখবে, তারপরে ঘরে হচ্ছে বি অপশন দিয়ে রক্ষী কোষ এই ঘরে রেখে দেবে। আর লাস্টে ডি অপশন দিয়ে ফুলকা, মানে এটা কার সাথে মিলছে না তার জন্য এখানে ফুলকা লাস্টে যেরকম আছে সেরকম। ওকে, এভাবে লিখবে, তাহলে তোমাদের সম্পূর্ণ সঠিক অ্যান্সার হবে। তো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। এরপরে 5-এর দেখো কি বলেছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লেখো। প্রথমে দেখো 5-এর 1-এরটা কি বলছে, 5-এর 1-এটা বলছে ভাজক কলার একটি কাজ উল্লেখ করো। তোমাদের টেক্সট বইয়ের যে 40 পেজ খুলো, তাহলে 40 পেজে এই উত্তরটা পেয়ে নেবে। তো এর উত্তরটা আমি উপরে লিখে রেখেছি, যেহেতু একটা লাইনে দেখো লেখা আছে ভাজক কলা উদ্ভিদ দেহে নতুন অঙ্গ সৃষ্টির সূত্রপাত ঘটায়। এই 5-এর 1-এর উত্তর উপরে লিখে দিয়েছি, তোমরা এটা দেখে দেখে লিখে দিতে পারো। ওকে, এরপরে চলে এসো 5-এর 2 নম্বরের। 5-এর 2 নম্বর কি বলছে, বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে 4টা যে অপশন দিয়েছে 4টা অপশনের মধ্যে লাইফেজ দেখো নিচে দাগ দেওয়া আছে, লাইফেজ হচ্ছে সঠিক অ্যান্সার। তো তোমরা কিভাবে উত্তরটা লিখবে, এভাবে লিখবে বিসাদৃশ্য শব্দটি হলো হাইফেন দিয়ে লাইফেজ শুধু লিখে দেবে, বাস্তবে তোমাদের সম্পূর্ণ সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো তোমাদের দিয়েছে 5-এর 3, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে। প্রথম জোরটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এখানে দেখো প্রথমে দিয়েছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, সাথে মিল আছে কি কুইনাইন। এবার নাইট্রোজেন রেচন পদার্থ তোমরা জানো গদ হবে, কি হবে এখানে শূন্যস্থান পরে তোমরা গদ লিখবে, গদ বা রজন লিখতে পারো, বা আরও দেখবে বইয়ের মধ্যে আরও অপশন আছে, এই অপশনের মধ্যে দিতে পারো, তুমি গদ দিতে পারো বা রজন দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে কি দিলাম, ভাগ করে গদ দিলাম। ওকে,
তো উত্তরটা কীভাবে লিখবে, উত্তরটা এভাবে যেটা আছে নাইট্রোজেনযুক্ত রিচন পদার্থ দিয়ে দুটো ফোঁটা অনুপাতের মতো সেটা দিবে, তারপর কুমিনাইন সমানুপাতে চারটে যে ফোঁটা আছে সেই চারটে ফোঁটা দিবে, তারপর নাইট্রোজেনবিহীন রিচন পদার্থ লিখবে, তারপর অনুপাতের চিহ্নটা দিবে, তারপর ফাঁকা করে মানে ড্যাশ দিবে, ড্যাশের ওখানে লিখে দেবে গদ, যেভাবে আছে এখানে সেম সেভাবে এভাবে লিখে দেবে। এরপরে দেখো 6 নম্বরের গুলো দেখো কি বলছে, বলছে 2-3 বাক্যে উত্তর দাও। এখানে 6-1 যে কোশ্চেনটা বলছে, এই পর্বের প্রাণীদের দেহ আংটির মতো ছোট ছোট খণ্ডক নিয়ে গঠিত, পর্বটির নাম ও একটি বৈশিষ্ট্য লেখো। এটার উত্তর পেয়ে যাবে বইয়ের 13 পেজে। তো চলো আমরা উত্তরটা দেখে নিই খাতা থেকে কীভাবে লিখতে হবে। তো এর উত্তরটা আমরা এভাবে লিখবো, প্রথমে 6-1 দিব, দিয়েতে কি হলো পর্বের নাম হলো হাইফেন দিয়ে অ্যানিলিডা, ঠিক আছে। তারপর কী করবো, প্যারা চেঞ্জ করে বৈশিষ্ট্য হেডিং করব, যেহেতু একটা বলেছি তোমাদের এখানে দেখো একটি বৈশিষ্ট্য লিখতে বলেছি, তার জন্য আমরা কি লিখেছি একটা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য হেডিং করে 1 নম্বর দিয়ে লিখবে দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত, বাস এভাবে লিখলে তোমাদের 6-1টা কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো 6-2টা কি বলছেন, এন্ডোপ্লাজমীয় জালিকার দুটি কাজ উল্লেখ করো। এটা তোমাদের বইয়ে টেক্সট বইয়ে 33 পেজ যদি খোলো, 33 পেজে এই এন্ডোপ্লাজমীয় জালিকার দুটি কাজ দেখতে পাওয়া যাবে। তো চলো আমরা টেক্সট বই থেকে এর উত্তরটা দেখে নিই। এখানে দেখো তোমাদের বইয়ের যদি 33 পেজ খোলো, এই 33 পেজের এখানে একদম লেখা আছে মিডিলের দিকে এন্ডোপ্লাজমীয় রেটিকিউলামের কাজ। এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম বলতে কি জালিকা, ঠিক আছে, এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ। তো এখানে দেখো অনেকগুলো অপশন আছে, 1টা 2টো 3টা 4টা 5টা, টোটাল 5টা অপশন আছে। এই 5টা অপশনের মধ্যে যে কোনো দুটো করলেই হবে। তো তোমরা এখানে ছোটো ছোটো পয়েন্টগুলো করবে। 3 নম্বর দেখো পয়েন্টটা ছোটো, দেখো লেখা আছে অমসৃণ ইয়ার প্রোটিন সংশ্লেষ করে। এবার একের পর 2 নম্বর অপশন লিখবে মসৃণ ইয়ার ফ্যাট সংশ্লেষ করে। বাস এই 3 নম্বর আর 4 নম্বর পয়েন্টটা যদি করো 1 নম্বর 2 নম্বর হিসাবে, তাহলে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপর 6-3 উদ্ভিদের ক্ষেত্রে পরজীবীয় ও মিথজীবীয় পুষ্টির দুটি পার্থক্য লেখো। তোমরা এভাবে ছক করবে, ছক করে একদিকে পরজীবীয় পুষ্টি আর একদিকে মিথজীবীয় পুষ্টি হেডিং করবে বা লিখবে, দিয়ে প্রথম পরজীবী পুষ্টি ঘরে 1 নম্বর দিবে, 1 নম্বর দিয়ে লিখবে পুষ্টির জন্য সজীব পোষকের ওপর নির্ভরশীল। এবার মিথজীবী পুষ্টির ঘরে 1 নম্বর দিবে, দিয়ে লিখবে পুষ্টির জন্য সহাবস্থানকারী দুটি ভিন্ন রকমের জীব পরস্পর নির্ভরশীল। এবার পরজীবী পুষ্টির ঘরে 2 নম্বর দিবে, দিয়ে লিখবে এরা পোষকের ক্ষতি করে নিজেরা উপকৃত হয়। এবার মিথজীবী পুষ্টির ঘরে 2 নম্বর দিয়ে লিখবে এক্ষেত্রে উভয় জীবই পরস্পরের দ্বারা উপকৃত হয়, কেউ কারো ক্ষতি করে না। বাস এভাবে যেভাবে লেখা আছে সেভাবে যদি লেখো তো তোমাদের সঠিক অ্যান্সার হবে। এরপরে 6-4 সৌরশক্তির আবদ্ধকরণ ও রূপান্তরে সালোক সংশ্লেষের ভূমিকা ব্যাখ্যা করো। এটা তোমাদের বইয়ে টেক্সট বইয়ের 56 পেজ যদি খোলো, 56 পেজে এর উত্তরটা দেখতে পাবে। তো চলো আমরা বইয়ের টেক্সট বইয়ের 56 পেজ চলে যাই। তোমার টেক্সট বইয়ে যদি 56 পেজ চলে আসো, দিয়ে একদম নিচের দিকে যে 1 নম্বর পয়েন্টে লেখা আছে দেখবে সৌরশক্তির আবদ্ধকরণ এবং খাদ্যের মধ্যে এর সৌদিক শক্তিতে রূপান্তর। এখান থেকে দেখো এই যে সূর্যই সকল শক্তির মূল উৎস, এখান থেকে শুরু করে একদম যোগান দেয় পর্যন্ত, এখানে পুরোটাই তোমরা লিখে দিবে। তো তোমাদের এর জন্য তোমাদের হেডিং করতে হবে। প্রথমে তোমরা হেডিং কি করবে দেখে নাও। প্রথমে লিখবে সৌরশক্তির আবদ্ধকরণ ও রূপান্তরে সালোক সংশ্লেষের ভূমিকা, এটা হেডিং করবে। হেডিং করে একদম এখান থেকে সূর্য থেকে একদম যোগান দেয় পর্যন্ত যেভাবে আছে পুরোটাই তোমরা লিখে দিবে, তাহলে তোমাদের সম্পূর্ণ সঠিক অ্যান্সার হবে। তো ভিডিওটি একটু স্টপ করে তোমরা এখান থেকে লিখে নিতে পারো, বা বই থেকে তোমরা 56 পেজ বের করে তোমরা বই থেকে লিখে নিতে পারো। এরপরে 6-5 এবং 6-6 এর দুটো প্রশ্ন। 6-5টা দেখো কি বলছে, মুখবিবরে কিভাবে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় তা বিশ্লেষণ করো, এই প্রশ্নটা। আর 6-6 বলছে কোষ থেকে কোষে পরিবহনে ব্যাপনের ভূমিকা ব্যাখ্যা করো। এই দুটো কোশ্চেন তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, সেই স্ক্রিন থেকে সুন্দর করে লিখে
এরপরে 6-7 নম্বর যে কোশ্চেনটা বলছে দেখো, একাইনোডার্মাটা পর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। এটার উত্তর তোমরা বইয়ের 14 পেজ যদি করো টেক্সট বইয়ের, তাহলে এই 14 পেজের মধ্যে এর উত্তরটা তোমরা পেয়ে যাবে। তো তোমাদের দেখে দিই আমি কোথায় আছে বইয়ের। তোমরা বইয়ের 14 পেজ যদি খোলো, তাহলে সেখানে দেখতে হবে 9 নম্বর অপশানে লেখা আছে একাইনোডার্মাটা। তারপরে দেখো লেখা আছে বৈশিষ্ট্য। তাহলে এখানে দেখো কটা বৈশিষ্ট্য আছে, 1টা 2টো 3টা 4টা 5টা। তো এই 5টার মধ্যে তোমরা যে কোনো 2টো বৈশিষ্ট্য লিখে দিবে, তাহলে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। 2টো বৈশিষ্ট্য তোমরা 1 নম্বর দিতে পারো বা 2 নম্বর বৈশিষ্ট্য দিতে পারো, যে কোনো 2টো বৈশিষ্ট্য তোমরা লিখে দিবে। যেমন 1 নম্বর কি আছে, দেহ কণ্টকময় টক দেহে আবৃত, এই 1 নম্বরটা দিবে। আর 2 নম্বরটা হচ্ছে দেহে জল সংবহন তন্ত্র উপস্থিত, বাস এই 2টো দিলে হয়ে যাবে। তো তোমরা বৈশিষ্ট্য অবশ্যই হেডিং করবে, দিয়ে 1 নম্বর আর 2 নম্বর অপশানটা লিখবে। আর অবশ্যই তোমরা একটা হোক 2টো হোক উদাহরণ দিয়ে দিবে। এরপরে 7-এরগুলো কি বলছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে 7-এরগুলো টোটাল তোমাদের 3টা প্রশ্ন দিয়েছে, 3টা প্রশ্ন 5 নম্বর করে, 3×5 15 নম্বর টোটাল। তো প্রথমে 7-এর কি বলছে দেখো, মানবদেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো। তো এই উত্তরটা তোমাদের টেক্সট বইয়ের 45 পেজ যদি খোলো, সেই 45 পেজের মধ্যে এই উত্তরটা দেখা যাবে। তো চলো দেখে দিই তোমাদের বইয়ের 45 পেজ যদি খোলো, তা দেখবে এখানে অবস্থান ও ভূমিকা লেখা আছে। তো চলো একদম তোমরা এই 8 নম্বর অপশানে দেখতে পাচ্ছ যকৃৎ। যকৃতের এটা কি এখানে দেওয়া আছে, আমাদের দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি, যা উদর গহ্বরের ডান দিকে মধ্যছদার নিচে অবস্থিত। এটা হচ্ছে কি অবস্থান। এভাবে অবস্থান বলে এইটুকু লিখে দেবে হেডিং করে, তাহলে হয়ে যাবে। তারপরে দেখো পাশের যে ছকটা আছে, পাশের ছকে লেখা আছে তোমাদের এখানে 1টা 2টো 3টা 4টা টোটাল 4টা ভূমিকা দিয়েছে। এখানে ভূমিকা হেডিং করবে, ভূমিকা হেডিং করে তোমরা এখান থেকে যে কোনো 2টো ভূমিকা লিখে দেবে। তোমরা 1 নম্বর হোক আর 2 নম্বর হোক, যে কোনো 2টো ভূমিকা লিখে দেবে। তো এখানে কি 1 নম্বর কি আছে, যকৃৎ পিত্তরস ক্ষরণ করে পিত্তাশয়ে জমা করে। এবার এটা দিবে। তারপর 2 নম্বরটা দিয়ে দিবে, যকৃতে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাট জাতীয় বা ফ্যাট বিভাগ ঘটে। এই দুটো লিখে দিবে। তো অবশ্যই এটা লেখার আগে কি করবে, অবস্থান হেডিং করবে, দিয়ে এটা লিখবে। আর ভূমিকা তারপরে এটা হয়ে যাওয়ার পর ভূমিকার নিচে ভূমিকা হেডিং করে এই দুটো লিখে দিবে। ওকে, এরপর দেখো ওর সাথে আর একটা কোশ্চেন আছে, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য লিখো। এটা তোমাদের বইয়ে যদি 41 পেজ খোলো, সেই 41 পেজে তোমার দেখতে হবে। তো এখানে উল্লেখ করে দিয়েছে উপাদান আর কাজের পার্থক্য লিখতে হবে। বইয়ের 41 পেজ যদি খোলো, তাহলে এখানে দেখতে হবে জাইলেম আর ফ্লোয়েমের পার্থক্য। এখানে এই যে উপাদান আছে দাগ দেওয়া আছে, সেই উপাদানের ঘরে প্রথমে আছে জাইলেম, উপাদান করবে বিষয় লিখবে, একটা বিষয় জাইলেম একটা ফ্লোয়েম, এবার যেভাবে ছক আছে সেই ছক দিবে, দিয়ে বিষয়ের ঘরে উপাদান, জাইলেমের ঘরে কি লিখবে, জাইলেমের উপাদানগুলি হলো ট্রাকিয়া, ট্রাকিট, জাইলেম, প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু। এবার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ফ্লোয়েমের ঘরে 1 নম্বর দিয়ে লিখবে, ফ্লোয়েমের উপাদানগুলি হলো শিবকোষ, শিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম তন্তু। বাস এটা 1 নম্বর কমপ্লিট হলো। এবার 2 নম্বর দিয়ে কি করবে, কাজ লিখবে। কাজ লিখে এখানে লিখবে জাইলেমের ঘরে, জাইলেমের মাধ্যমে মূল রোম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়, অর্থাৎ জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখী সংবহন ঘটে। বাস এটা হয়ে গেল। তারপর ফ্লোয়েমের ঘরে কি লিখবে, ফ্লোয়েমের ঘরে লিখবে ফ্লোয়েমের মাধ্যমে পাতায় উৎপন্ন তরল খাদ্য নিম্নমুখে পরিবাহিত হয়, অর্থাৎ ফ্লোয়েমের মাধ্যমে ঊর্ধ্বমুখী বা উভমুখী পরিবহন ঘটে। এটা হচ্ছে উভমুখী পরিবহন ঘটে। ওকে, তাহলে এখানে এই উপাদান আর কাজের দুটো লিখে দিবে যেভাবে আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে। এরপরে 7-2, উদ্ভিদের দেহে কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না, তাহলে উদ্ভিদ কিভাবে রেচন পদার্থ ত্যাগ করে বলে তোমার মনে হয়? এটার উত্তর তোমরা পেয়ে যাবে বইয়ের 101, বা যাদের নোট বই আছে 7টার, সেটা 249 পেজে এর উত্তরটা পেয়ে যাবে। তো তোমরা যদি 101 পেজ বের করো, তাহলে বই থেকে পেয়ে যাবে। তো তোমাদের আমি 249 বলতে 7টার নোট বই 249 পেজ বের করে তোমাদের এর সঠিক উত্তরটা দেখাবো। 7টার নোট বইয়ের 249 পেজ যদি বের করো,
তাহলে 4 নম্বর অপশন বা 4 নম্বর প্রশ্নটি দেখতে পাবে উদ্ভিদের রেচন ত্যাগের 3টি কৌশল উল্লেখ করো। তো এটা তোমরা কি করবে, এটা হচ্ছে কি 7-এর যে 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, 7-এর 2 নম্বর প্রশ্নের প্রথম যে বলছে উদ্ভিদ কিভাবে রেচন ত্যাগ করে, বলে তোমার মনে হয় এটার উত্তর হবে এটা, সম্পূর্ণ এটা। এই প্রথম থেকে এই শেষ পর্যন্ত তোমরা যদি লিখে দাও তাহলে সম্পূর্ণ সঠিক অ্যান্সার হবে। কীভাবে উত্তরটা লিখবে, উদ্ভিদের রেচন ত্যাগের 3টি কৌশল হলো, যেভাবে আছে সেভাবে হেডিং করবে, হাইফেন দিয়ে এক পত্রমোচন, বাকলমোচন, ফলমোচন দিয়ে যা আছে সেম সেভাবে তোমরা লিখে দাও, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এটা ভিডিওটি একটু স্টপ করে তোমরা যেভাবে আছে সেটা লিখে দিবে, তাহলে হয়ে যাবে। এরপরে ওর সাথে আরেকটা কোশ্চেন আছে, দেখো রক্ততঞ্জন কীভাবে ঘটে ব্যাখ্যা করো। এটা তোমাদের বইয়ে 97 পেজ যদি খোলো, 97 পেজে এর অ্যান্সারটা আছে। তো চলো বই থেকে দেখিয়ে দিই আমরা। বইয়ের 97 পেজ খুললে তোমরা একদম মিডলের দিক দেখতে পাবে রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়। এখানে দেখো প্রথম আছে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, আর লাস্টে আছে কি তৃতীয় ধাপ। এখানে কি করবে, তোমরা হেডিং করবে রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়, এটা হেডিং করবে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে প্রথম ধাপে যা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত সব তোমরা লিখে দেবে একদম, এই যে দাগ দেওয়া আছে এই দাগ দেওয়া পর্যন্ত। প্রথম ধাপে যা আছে সেগুলো সব লিখে দেবে, দ্বিতীয় ধাপে যা আছে সেভাবে লিখে দেবে, তৃতীয় ধাপে যা আছে সেভাবে তোমরা লিখে দেবে। তো ভিডিওটা তোমরা একটু স্টপ করে এখানটা লিখে দিতে পারো, বা বইয়ে 97 পেজ বের করে তোমরা বই থেকে লিখতে পারো। ওকে, এবার তোমাদের লাস্ট যে কোশ্চেনটা বলছে, দেখো বলছে মানবদেহে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা আলোচনা করো। এর পাশে একটা কোশ্চেন দিচ্ছে, দেখো মানবদেহে লসিকার 2টি ভূমিকা উল্লেখ করো। এখানে যে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, দেখো মূত্রে নেফ্রনের ভূমিকা, তো এখানে তোমরা বইয়ের 106 পেজ যদি খোলো তাহলে এর উত্তরটা পেয়ে নেবে। আর লসিকার যে ভূমিকা সেটা পেজ 91 পেজ যদি বের করো বই টেক্সট বইয়ের, তাহলে এর উত্তরটা পেয়ে যাবে। তো চলো তোমাদের 106 পেজে আমি দেখিয়ে দিই প্রথম যে কোশ্চেনটা দিয়েছে। এখানে দেখো বইয়ের 106 পেজ, এই 106 পেজের একদম নিচের দিকে যদি চলে আসো তাহলে তোমরা দেখতে পাবে এই যে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা। এখানে কি করবে, হেডিং করবে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা হেডিং করবে, দিয়ে এখানে কি করবে, বৃক্কের নেফ্রনে মূত্র উৎপন্ন হয়, দাঁড়ি মূত্র উৎপাদনের পদ্ধতি হলো, নিচে দেখো একটা পদ্ধতি আছে রক্তের পরিস্রাবণ, এই হেডিং করে এখানে যা আছে 1 নম্বর পয়েন্টে যা আছে তাই লিখে দিবে। এবার কি করবে, 2 নম্বর হেডিং করবে, 2 নম্বর লিখবে আয়নের সক্রিয় পুনঃশোষণ, এখানে হেডিং করে এখানে যা আছে লিখে দিবে। আর 107 পেজে, 107 পেজে চলে এসো, 107 পেজের একদম উপরের দিকে এইটুকু লিখে দিবে, তাহলে তোমাদের সম্পূর্ণ সঠিক হয়ে যাবে। আর এখানে আরেকটা দেখো পয়েন্ট আছে নিচে, 3 নম্বর পয়েন্ট আছে যে রেচন পদার্থের ক্ষরণ এবং জলের নিষ্ক্রিয় পুনঃশোষণ, এই যে এইটা আছে, হ্যাঁ 3 নম্বর পয়েন্ট আছে, সেই 3 নম্বর পয়েন্টটা পুরোটা লিখে দেবে একদম এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটা কী করবে, এটা এখানে 1 নম্বর যে পয়েন্ট আছে সেই 1 নম্বর পয়েন্টে যা আছে সেম লিখে দেবে, তারপর 2 নম্বর পয়েন্টে যা আছে লিখে দেবে, আর কিছুটা বাকি আছে সে কিছুটা এই যে পেজ আছে 107 পেজ, সেই 107 পেজে যা আছে সব লিখে দিবে, এবং 3 নম্বর যে পয়েন্ট আছে সেই 3 নম্বর পয়েন্টে পুরোটা লিখে দেবে, তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, তোমরা এখান থেকে লিখতে পারো বা বই থেকে লিখতে পারো। এরপরে দেখো লাস্টে যে কোশ্চেনটা আছে মানবদেহে লসিকার 2টি ভূমিকা, এটা বইয়ের 91 পেজ যদি বের করো তাহলে উত্তরটা পেয়ে নেবে। চলো 91 পেজে আমি দেখিয়ে দিই। 91 পেজ বের করলে তোমরা নিচে দিকে একটা ছক দেখতে পাবে, সেই ছকের মধ্যে 2 নম্বর অপশন দেখো লসিকা আছে, লসিকার পরে অবস্থান লেখা আছে, তারপর দেখো ভূমিকা আছে। তো লসিকার 2টো ভূমিকা বলেছে, তার জন্য এই লসিকার 2 নম্বর অপশন দেখো ভূমিকায়, যে ভূমিকা নিয়ে চলে যাবো, তাহলে এখানে দেখো অনেকগুলো ভূমিকা আছে। দেখো 1 নম্বর বলছে লসিকা কলাকোষে পুষ্টি সরবরাহ করে, 2 নম্বর আছে দেখো লসিকা রক্তজালক থেকে অক্সিজেনকে কলাকোষে সরবরাহ করে। এখানে 4টা অপশন দিয়েছে, তো 4টা পয়েন্ট দিয়েছে, তো যে কোনো দুটো লিখে দিবে তোমরা, 1 নম্বর আর 2 নম্বরটা লিখে দিবে, তাহলে তোমাদের হয়ে যাবে। ওকে, তোমরা এখান থেকে লিখে নাও, ভিডিওটি একটু স্টপ করে।